দাদা ভাই, দিদি ভাই, আজকে আমাকে গরুর টাটকা দুধ দিয়ে আজকে রসমালাই বানাবো। তা আগে তো কত গায়ে ধোয়াইছি, এই অপারেশন হয়ে এসে আহানার গায়ে ধোয়াতে পারতেছি না। আহানাই গোশ ডাই আইনে তাই ধোয়াতে হচ্ছে। দেই কতটুকু হয়, শেষে বানাবানি, তোমরা দেখে নে। বাবাকে আবার আদর করতে হবে। এই দেখো, আমাকে গাইতে 4.5 কিলো দুধ হয়। তা 1 কিলো দুধ গোসা দিয়ে দিছি আর 3.5 কিলো দুধ রাখছি। তা এই দুধ দিয়ে আজকে আমি রসমালাই বানাবো। ওগুলো নেপা দিয়ে দুধ চাহে না, নাহলে গরুর দুধ শুয়ে যায়। তাই নাকি? কি গরুর দুধ শুকায় যায়? হ্যাঁ। অন্যান্য যে দুধ ছাকা তাহলে গরুর দুধ কমে যাবে? হ্যাঁ, কমে যায়। আরো গোসরে 1 কিলো দিয়ে দিচ্ছি। কে খাবে তোমার অত দুধ? আরে এক দেখি বলো মা, আমাদের দুধটা না মিষ্টি আছে। কালকে সুদীপে তাই করছে। সুদীপকে দুধ দিচ্ছি, হ্যাঁ, তখন বলতেছে মা একটু চিনি লাগে। ওকে না আরে বা খেয়ে দেয়। অল্প একটু জল দেবো। ধরো এই দিস। মা আজকে আমি পান খাইছি জানো? তো ভালো হয়েছে। তোমাকে তো কই যে একটু পান খাও। পান খাবো, দাঁতগুলো নষ্ট করি। একাতে দাঁত নষ্ট হয়ে গেছে। পান খাওয়া তাহলে দিদার দলের একটা সদস্য বাড়বে। কেন রে, কত সুপারি গাছ লাগাইছিস, পান খাওয়া তো শিখতেই হবে। তাই সুপারিগুলো কে খাবে? রসমালাইয়ের জন্য প্রথমে ছানাটা বানাই নেবো। কড়াই ভরে দেখাবে না, নিয়ে চলে যাবে। এই জায়গাটা একটু দুধ তুলে রাখবো রস বানাবার জন্য। আজকে সারাদিন কিন্তু ঝড়ের মতো না দেন। এখনো দিয়ে যান বাবা, কিন্তু একটাই সমস্যা, হাওয়াতে আমাকে কোথাও বসতে দিচ্ছে না। নাড়তেই থাকতে হবে না আমার, শর্ট হবে না। শর্ট করলে হবে না। দুধে জাল উঠে গেছে, এর মধ্যে একটু ভিনিগার দেবো।
তোমরা লেবুর রসও দিতে পারো, তাতেও খুব সুন্দর ছানা হয়। ছানাটা ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধ না থাকে। দেখতেছ বাড়ির গায়ের দুধ তো কি সুন্দর ছানা হয়েছে, একেবারে ঠান্ডা ঠান্ডা ছানা হয়েছে। কোনো ভেজাল নাই না? না, এই যে জুলাই রাখলাম 8 ঘন্টা মতন, এরম জুলাই রাখবো যাতে ছানার জলটা জড়ে যায়। ছানার জল শুকাক ততক্ষণ রসটা বানায় নেই। এই রসটা তোমরা যে যেরকম মিষ্টি খাবা সেই রকম চিনি দেবা। তা আমি এই যে এই আতারে 1 আতা চিনি দেবো। দুধটা জাল দিয়ে একটু গাঢ় করব। এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। এটা কি সুন্দর জল জড়িয়ে গেছে। ছানাটা একেবারে শুকাই গেলে হবে না, একটু ভিজে ভিজে রাখতে হবে। কটা এলাচ গুঁড়ো করে নেব। হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ভালো করে এইভাবে মাখতে হবে, যত মাখবেন ততই ভালো হবে। দেখছো কত গাঢ় হয়ে গেছে, এখানে এলাচের গুঁড়ি দিয়ে নামাই দেবো। এইবার চিনি শিরাটা বানাই নেব। এই বাটির 1 বাটি চিনি দেবো আর 4 বাটি জল দেবো। ল্যাংচা বানাচ্ছ নাকি তোমরা? কেন ল্যাংচা বানাবো? আমরা একটুখানি নতুন নতুন স্টাইল করব। বাড়ির রসমালাই নতুন নতুন স্টাইল না করলে হবে না, তো দোকানের মতনই হয়ে গেল নাকি বলো? খেতে বেশি স্বাদ লাগবে বলো এমনি করে বানালে পরে। জানো তাড়াতাড়ি করো, সন্ধ্যে লাগে। আমাদের 3টে বানানো হয়ে গেছে। আমারে যে রোয়ার জ্বালানো হয়ে গেছে। 3টে মা? 3টে বানানো হয়ে গেছে, তোমার এখনো হয় নাই। জলে জাল উঠে গেছে, একটা দিয়ে দেখি কিরম হয়। নতুন ডিজাইন বানাবি তো? ল্যাংচা রসমালাই দেবো। দে। মজা লাগে না বানাতে? মজা লাগবে না, মজার জিনিস তো এটা। শাশুড়ির আলাপ শুনছিস? দাঁড়া, তোমার হচ্ছে। জামা শ্বশুরের আলাপ দেখ। কি তোমার বলছে? হ্যাঁ, তোমার তুমি তো মাসি হও, যেহেতু তোমার তো বক্তা আসবে না। না কি কোনো ময়রা বলতে যে তোমরা ময়রা হয়ে গেছো। গোল পাকানোর সময় যদি ফেটে যায় তাহলে ভাববেন যে আর একটু মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নেবেন। এই দেখো কতটুক ছিল আর ফুলে কত বড় হয়েছে। বাচ্চা কি করে জানিস? সন্ধ্যা লেগে গেছে, তোমার লাইট জ্বালাও। সূর্য উঠে গেছে, চিন্তা নাই। হাতিয়ে গেল মা।
দেখুন কত সুন্দর হয়েছে। তুল করতেছে না, দেখুন প্রায় 20 মিনিটের মতন জাল দিছি, রসগোল্লা হয়ে গেছে, এখানে উঠে নেব। যে কোনো একটা গরম থাকতে হবে, হয়তো মিষ্টি নয়তো রস। তা আমার মিষ্টিটা একটু গরম আছে, আমার রসটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই রসটা এর ভিতর ঢেলে দেবো। এইরকম 4-5 ঘন্টা ধরে রাখতে হবে, তারপর আস্তে আস্তে রসটা টানিয়ে নিবি। এরপর একটু পিস্তা বাদাম দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, দেখলে তো রসমালাই বানাতে কত সহজ। তোমরাও বাড়িতে এরকম বানাই খাবা। বাপরে এত নরম। একটু চামচে করে খা, আমি হাতে করে খাই নিয়ে। দারুণ টেস্ট, সত্যি বলছি। আমি কি বলবো, তো পুরো দোকানের মতন লাগে না? সত্যি তো দারুণ হয়েছে না? এত নরম মিষ্টিটা, রসটা এত সুন্দর আর এত সহজ বানানো, দেখলেনই তো আপনারা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। 5 ঘন্টা বলেছে তো, 30 মিনিটে তো হলো না। আর একটু তরস হয়েছে না, কারণ গরম গরম আছে ভালো লাগে, ঠান্ডা হলেও খুব ভালো লাগবে। বাড়ির গাছ দুধ, নিজেকে ছানা। একটু ঝোলটা খাবো। মা তুমি খাও একটা। না মা, আমি খাবো না, আমার একদম খাওয়া নিষেধ। না তো আমি আজ কত বড় মাছ খাবো। ঝোলটা কি সুন্দর লাগছে বলো। খা।